কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। দেশের 1 ইঞ্চি জমির সমমান আমরা কারো কাছে বন্ধক রাখব না, এমন দৃঢ় প্রতিশ্রুতি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান। শনিবার সকালে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। ড শফিকুর রহমান বলেন, যেভাবে আবু সাঈদেরা বুক পেতে দিয়েছিল, আমরাও বুক পেতে দিতে রাজি আছি। আমরা কথা দিচ্ছি, জীবন যাবে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না। তিনি জোর দিয়ে বলেন, দেশের সম্পদ ও মানুষের প্রতি দায়বদ্ধতা কখনো বিক্রি বা ঋণ হিসাবে হস্তান্তর করা হবে না। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান জামায়াতের আমির। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি আশ্বস্ত করেন যে শহীদ আবু সাঈদের জীবনের আত্মত্যাগ দেশের জন্য অমূল্য এবং সেই আমানত রক্ষা করা হবে। তিনি জানান, আমরা আপনার সন্তানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। জামায়াত আমির আরও দাবি করেন, শহীদ আবু সাঈদের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি অবশ্যই দেওয়া হবে। তিনি মনে করিয়ে দেন, এই জীবন দেশের জন্য উৎসর্গ করা হলেও দেশের প্রতি দায়বদ্ধতা ও ন্যায়ের পথে কখনো আপোস করা হবে না। এদিকে ড শফিকুর রহমানের নির্বাচনী সফর চলমান। সকাল 10টায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সমাবেশের মাধ্যমে তিনি সফরের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন। এরপর বগুড়া শহরে দুপুর 12টায় এবং বগুড়া শেরপুর উপজেলায় দুপুর 2:30টায় জনসভায় অংশ নেন। বিকেলে সিরাজগঞ্জ শহরে 3:30 এবং উল্লাপাড়া উপজেলায় 4টায় নির্ধারিত জনসভায় অংশগ্রহণের মাধ্যমে দিনটি শেষ করেন। সন্ধ্যা 6:30টায় পাবনায় এক নির্ধারিত সমাবেশের মাধ্যমে প্রথম পর্বের নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন সম্পন্ন করার পর তিনি ঢাকায় ফেরার পথে থাকবেন। জামায়াতের মিডিয়া সেলের তথ্যে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ড শফিকুর রহমানের বক্তব্য ও সফর পুরোপুরি দেশের সম্পদ ও মানুষের অধিকার রক্ষার দৃঢ় সংকল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। এই প্রতিশ্রুতির মর্মে দেশের মানুষ আশা করছেন একটি ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নেতৃত্বের দৃঢ় উপস্থিতি।